আমাদের মাঝে অনেকেই আছেন যাদের আসলে অনেক টাকা এবং টাকাটা ঢালার জায়গা পান না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকে আমার হাতে আছে ইউনিক নোকিয়া 2660 ফ্লিপ। এই ফোনটি এই কারণে ইউনিক যে এই ফোনটিতে পাচ্ছেন ডুয়াল ডিসপ্লে এবং ডুয়াল 4G সিমের সাপোর্ট, কিন্তু একই সাথে এই ফোনটার দামও কিন্তু অনেক বেশি, 7,000 টাকায় নর্মাল বাটন ফোন। তবে যারা সেকেন্ডারি ডিভাইস হিসেবে একটা ফ্লিপ ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা মাস্ট ওয়াচ ভিডিও। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। বন্ধুরা, এই ডিভাইসটি আপনারা পেয়ে যাবেন কাজী ইন্টারন্যাশনালে। দাম সবসময় ওঠানামা করে, তাই রিসেন্ট প্রাইস জানতে অবশ্যই যোগাযোগ করুন। কাজী ইন্টারন্যাশনালের ফেসবুক পেজ, গ্রুপ কিংবা সরাসরি ফোনেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন। কাজী ইন্টারন্যাশনাল সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন থাকবে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। সো আমরা এখন আনবক্সিং করে দেখে নেব নোকিয়া 2660 ফ্লিপের বক্সে আমরা কি কি পাচ্ছি। সো দেখতে পাচ্ছি এটা হচ্ছে বক্স, আর বক্সের পিছনের দিকে এই ফোনটির হাইলাইটেড ফিচারগুলো দেওয়া আছে। যেমন এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 2.8 ইঞ্চের ইন্টারনাল স্ক্রিন এবং 1.77 ইঞ্চের এক্সটার্নাল স্ক্রিন, 1450 mAh এর লং লাস্টিং ব্যাটারি। এছাড়াও এই ফোনটিতে 4G LTE সাপোর্ট করে, ওয়্যারলেস অ্যান্ড ওয়্যার্ড মাইক্রো USB চার্জিং, গেমস। সো বক্সটা খোলা যাক। বক্সটা খুললেই প্রথমে বের হয়ে আসবে মূল ডিভাইসটি। সো ডিভাইসটা কিন্তু দেখতে বেশ সুন্দর। বক্সে আরও পাচ্ছেন একটি মাইক্রো USB চার্জার, পাচ্ছেন একটা হেডফোন এবং একটা কুইক গাইড। বক্সে আরও পাচ্ছেন 1450 mAh এর একটি এক্সটার্নাল ব্যাটারি। সো ফোনটা ওপেন হয়ে গেল। প্রথমেই কথা বলবো নোকিয়া 2660 ফ্লিপের ডিজাইন নিয়ে। সো এই ফোনটা কিন্তু ওজনে বেশ হালকা, মাত্র 123 গ্রাম ওজন, আর এই ফোনটি এক হাতে আরামে ব্যবহার করা যায়। তবে এখানে একটা বিষয় লক্ষ্য করেছি, ফ্লিপ ফোন হিসাবে এই ফোনটা কিন্তু বেশ বড়। তবে একটা বিষয়, এই ফোনটা সাইজে এত বড় হলেও ভিতরে যে ডিসপ্লেটা আছে এই ডিসপ্লেটা কিন্তু ওই হিসাবে এতটাও বড় না। এই ফোনটা প্লাস্টিক বিল্ড। তবে একটা বিষয় আমার কাছে মনে হয়েছে, এখানে যে মানের প্লাস্টিক দেওয়া আছে সেটা কিন্তু খুব অল্প দিনেই খুব পুরনো হয়ে যাবে। এই ফোনটার ডান পাশে পাচ্ছেন ভলিউম আপ ডাউন বাটন এবং একটা ইমার্জেন্সি বাটন। বাম পাশে পাচ্ছেন মাইক্রো USB চার্জিং পোর্ট। ফোনটিতে 32GB পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করবে। পিছনের দিকে নোকিয়ার একটা লোগো আছে। ফোনটিতে ডকের মাধ্যমে চার্জ দেওয়ার সুবিধা আছে এবং এখানে সামনে যে ডিসপ্লেটা আছে সেই ডিসপ্লের এখানে কিন্তু একটা ফ্ল্যাশ দেখা যাচ্ছে এবং একটা ক্যামেরা দেখা যাচ্ছে। এই ফোনটিতে আপনারা দুইটি সিম এবং একটি মেমোরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন এবং এই ফোনটি 4G সাপোর্টেড। ওভারঅল এই ফোনটি বেশ স্লিম, দেখতেও সুন্দর এবং হাতে নিলে মনে হয় যে প্রিমিয়াম কিছু হাতে আছে। কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে পাচ্ছেন দুইটা ডিসপ্লে। এখানে ভিতরে যে ডিসপ্লেটা পাচ্ছেন সেটা হচ্ছে 2.8 ইঞ্চির একটি ডিসপ্লে এবং উপরে এক্সটার্নাল যে ডিসপ্লেটা সেটা হচ্ছে 1.77 ইঞ্চির একটি ডিসপ্লে। এই ডিসপ্লেটার কোয়ালিটি নিয়ে বললে ডিসপ্লেটা বেশ ভালো পরিমাণে ব্রাইট, যে কোনো লাইটিং কন্ডিশনে ডিসপ্লেটা দেখতে কোনো ধরনের সমস্যা হয়নি। তবে এখানে একটা বিষয়, এই ডিসপ্লেটাতে যে পিক্সেল ডেন্সিটি সেটা একটু কম মনে হয়েছে। এ কারণে যখন মেসেজ আসে তখন কিন্তু মেসেজগুলো পড়তে একটু বিরক্ত লাগছিল। আর এই ফোনটির সেকেন্ডারি যে ডিসপ্লেটা আছে, আর এখানে এই ডিসপ্লেটার মাধ্যমে আপনি আসলে টাইম দেখতে পারবেন, এছাড়াও কে কল করলো সেটা দেখতে পারবেন, মোটামুটি নোটিফিকেশন দেখতে পারবেন। অর্থাৎ এই যে ডিসপ্লেটা, সেকেন্ডারি ডিসপ্লেটার খুব একটা কাজ নেই। ওভারঅল এই ফোনটির সেকেন্ডারি ডিসপ্লেটা আলাদা একটা হাইপ, জাস্ট আর কিছু না। তবে ইন্টারনাল যে ডিসপ্লেটা আছে সেটা আসলে খুব একটা খারাপ না। এই ফোনটির সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এখানে যে T9 কিবোর্ডগুলো আছে সেগুলো কিন্তু অনেক বড় বড়, যে কারণে আপনি যখনই আপনি ক্লিক করবেন বা যখনই আপনি নাম্বার ডায়াল করবেন আপনার কিন্তু নাম্বার ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। সো ওভারঅল এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি আমার কাছে ভালো লেগেছে। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 1450 mAh এর ব্যাটারি, যেটা মোটামুটি বলা যায় বেসিক ইউজে আরামে 3 দিন চলে যাবে। এবং আপনি যদি এই ফোনটিতে হেভি ইউজ করেন তবুও কিন্তু এই ফোনটির ব্যাটারি আপনাকে একদিন ব্যাকআপ দেবে। সো এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো লেগেছে। সো এই ফোনটিতে আপনারা পাচ্ছেন মেসেজিং এর অপশন, ক্যামেরার অপশন। এখানে 0.3 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন। এই সময় এসে অন্তত 2 মেগাপিক্সেলের ক্যামেরা তো দিতে পারতো। আর ক্যামেরার কোয়ালিটি নিয়ে বললে ক্যামেরার কোয়ালিটি আসলে খুব একটা ভালো না। এছাড়াও এই ফোনটিতে কিন্তু আপনারা সিমের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, তবে সেখানে কিন্তু আপনি কোনো ধরনের ইউটিউব দেখতে পারবেন না, শুধুমাত্র ওপেরা মিনি চলে এবং হালকা ব্রাউজিং করতে পারবেন। এই ফোনটিতে ভয়েস কল কোয়ালিটি খুবই ভালো পেয়েছি, কোনো ধরনের ডিস্টরশন পাইনি এবং কথা খুবই ক্লিয়ার শোনা যাচ্ছিল। এছাড়াও এই ফোনটিতে পাচ্ছেন রেডিওর অপশন। তবে এখানে একটা ভালো ফিচার আছে, সেটা হচ্ছে এখানে FM রেডিওতে রেকর্ডিংয়ের অপশন আছে। ফোনটিতে ব্লুটুথ 4.2 এর সাপোর্ট পাবেন, অর্থাৎ আপনি এই ফোনটিতে কিন্তু ইয়ারবাড ইউজ করতে পারবেন। এছাড়াও এই ফোনটিতে পাচ্ছেন নোকিয়ার সিগনেচার স্নেক গেমস, পাচ্ছেন ফেসবুক চালানোর অপশন, আরও পাচ্ছেন মিউজিক প্লেয়ার, গেমস। এখানে গেমসে গেলে আরও 4-5টা গেমস আছে যেগুলো আসলে আপনার কিনে খেলতে হয়। টর্চ পাচ্ছেন, এখানে টর্চের কিন্তু আলো মোটামুটি। সো এখানে মেনুতে গেলে কিন্তু আপনারা বেশ কয়েকটা অপশন পাবেন। এই ফোনটির সাউন্ড কোয়ালিটি বেশ ভালো, অনেক লাউড সাউন্ড।
ফোনটিতে টোটাল 48 মেগাবাইটের ইন্টারনাল মেমোরি আছে। তবে এই ফোনটায় কিন্তু কোনো ধরনের ওয়াইফাই নেই, হোয়াটসঅ্যাপ নেই কোনো হটস্পটের সাপোর্ট। ওভারঅল এই ফোনটা কাদের জন্য? যাদের আসলে অনেক টাকা চুলকাচ্ছে, টাকা ঢালার জায়গা নেই, তারা এই ফোনটা কিনে কস্টিপ দিয়ে কানের সাথে লাগিয়ে রাখতে পারবেন। সো আপনি ১,৫০০ টাকা বাড়িয়ে একটা অ্যান্ড্রয়েডের ফ্লিপ ফোন পাচ্ছেন, যেটা আরও অনেক শক্ত, মজবুত এবং অনেক ফিচার আছে, হোয়াটসঅ্যাপ আছে। সো এত কিছু থাকতে এই ফোনটা কেন কিনবেন? জাস্ট আবেগের কারণে? তো এই ফোনটা আসলে কেন কিনবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।